আচ্ছা, এই যে আমরা সার্ভারে এটা ডিএসসিপি সার্ভার করলাম, রাইট? কিন্তু ডিএসসিপি সার্ভারের নিজের একটা আইপি দিতে হবে না? হ্যাঁ, এর কি নিজের একটা আইপি থাকবে না সার্ভারে? ভাই আর কি লাগবে? জি ভাই। তাহলে ও তো একটা আইপি ওর তো থাকতে হবে, রাইট? 1.1 101 দিয়ে দিতে হবে। না 101 তো না, 1 দিলাম। 103 দিতে হবে। 101 পর্যন্ত নিবে। নিবে 100 না তো কেন? দিয়ে রাখছি লিমিট। নো ইস্যু। সাবনেট মাস্ক এখানে দিয়ে দিলাম, ধরেন 192.168। এটা তো আমার ইয়া লাগে না, লাগে এখন? মানে আমার এটা নিজের নিজের সাবনেটেই থাকবে। ঠিক আছে, এটা দিলাম। আইপি কনফিগ, আইপি বসানো আছে আমার, রাইট? এখন এটা আমার তো ডিএসসিপির জন্য আমাকে রিকোয়েস্ট করা আছে, রাইট? এটা আমার ডিএসসিপির জন্য জি রিকোয়েস্ট করা আছে। কনফিগারেশন আইপি স্ট্যাটিক, আরেকবার দিলাম ডিএসসিপি। এ রিকোয়েস্ট করতেছে আর কি, রাইট? তাহলে কি ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল নাকি? দেখেন এখানে কি ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল না? জি। এই যে, তাহলে আমরা যদি এখন যাই, যাই আমি চেক করি যে আইপি পাইলো কিনা। তাহলে আমি এই যে কমান্ড প্রম্পটে আসলাম, আইসে আবার আইপি কনফিগ যদি দেই, এই যে আইপি পাই গেছে, রাইট? আইপি পাইছে না? 192.168.1। এখন আমি যদি পিং দেই 192.168, ওখানে আমার কত আইপি বসানো আছে? 101, রাইট? আমি 101কে পিং করে পাচ্ছি, ওকে। এখন আলটিমেটলি এখানে কি হইলো, এরা কেন আইপি পাচ্ছে না বলেন? আমার তো এই ডিএসসিপি সার্ভার তো অন আছে, তাই না? ডিএসসিপি সার্ভার তো একটাকে আইপি দিয়ে দিল, কিন্তু এরা কি আইপি পাইছে? না ভাই পাই। কেন পায় নাই? ডিএসসিপি মোড অন করা নাই এদের। আমার আইপি নাই, রাইট? অন্য কারো কোনো কোশ্চেন এই জায়গাতে নাই, রাইট? তো এরা এখনো আইপি পায় নাই, কারণ আমার ডিএসসিপি সার্ভার অন আছে, রাইট? কিন্তু ডিএসসিপি ক্লায়েন্ট নাই। কারণ আমার যখন একটা সার্ভার, যা বা আপনার মোবাইল, আপনি যখন ওয়াইফাই এ কানেক্ট করেন, কানেক্ট করার সাথে সাথে সে কি করে, একটা রিকোয়েস্ট করে, মানে ডিসকভার আইপি পাঠায়, ডিসকভার একটা রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে? যে কোথায়, মানে আপনি যখনই আপনার ওয়াইফাইটা অন করলেন, বাই ডিফল্ট ডিএসসিপি কিন্তু আপনার মোবাইলে অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার সাথে সাথে ও কি করে, একটা ডিসকভার মেসেজ পাঠায়। কোথায় পাঠায়? পুরা নেটওয়ার্কে পাঠায়, ওকে। ও কি করবে? ডিসকভার মেসেজ। ফার্স্ট মেসেজ কি হবে? ডিসকভার। এই মেসেজ নাম্বার কত? 1, ওকে। 1 নাম্বার মেসেজ, যে মেসেজের নাম্বার হচ্ছে 1, ও হচ্ছে কি, ডিসকভার মেসেজ, ওকে। তাহলে ও 1 নাম্বার ডিসকভার মেসেজ পাঠাবে। 2 নাম্বার সে কি পাঠাবে? এ পাঠাইলো ডিসকভার মেসেজ, ওকে। এ পাঠাইলো ডিসকভার মেসেজ সুইচের কাছে, সুইচ সব জায়গাতে পাঠাই দিবে, শুধুমাত্র এই পোর্ট ছাড়া একেও পাঠাই দিবে। রিকোয়েস্ট রিসিভ করবে এ, এরা সবাই কি করে দিবে? ব্লক করে দিবে, রাইট? জি এ রিসিভ করবে, রিসিভ করার পর এ দেখবে যে আমার কাছে একটা ডিএসসিপি রিকোয়েস্ট আসছে, কারণ এ তো ডিএসসিপি সার্ভিস এনেবল করা আছে, এ ওই প্রোটোকলটা দেখতে পায়, রাইট? তো এ যখন এ দেখবে যে ডিএসসিপি রিকোয়েস্ট আমার কাছে আসছে, তখন ও কি করবে, মানে ডিসকভার মেসেজ আসছে, তখন ও কি করবে, একটা অফার মেসেজ পাঠাবে। কি মেসেজ পাঠাবে? অফার মেসেজ। অফার মেসেজ। হ্যাঁ, এটার নাম্বার হবে 2। হ্যাঁ, অফার মেসেজ পাঠায়। অফার মেসেজ ও কি করবে? অফার মেসেজ ও তো অফার মেসেজ এখানে পাঠায় দিবে। এই অফার মেসেজটা
আবার এই পিসির কাছে আসবে, রাইট? পিসি দেখবে যে আমাকে একটা আইপি অফার করা হয়েছে, ও কি করবে, এটাকে রিকোয়েস্ট করবে আবার। অর্থাৎ আমার এখানে একটা ডিএসসিপি সার্ভার না হয়ে এখানে তিনটা যদি ডিএসসিপি সার্ভার থাকে, রাইট, তাহলে কি হবে? সাপোজ আমার এখানে আরো দুইটা ডিএসসিপি সার্ভার আছে, রাইট? কি মানে খুব কঠিন মনে হচ্ছে? হ্যাঁ। না, না, কঠিন না আসলে, ওই আগের গুলো একটু একটু মানে আবার আউট হয়ে ঝালাই গেছে দিতে তো হবে, এই এই জন্য কারণে তো আর আমি কি। বেসিক পড়াইছি, রাইট? তাহলে আমার তিনটা ডিএসসিপি সার্ভার আছে, ওকে, এবং তিনটাতে তিন ধরনের আইপি আছে, ঠিক আছে? তিনটাতে তিন ধরনের আইপি আছে, এটাও আমি দেখাই দিই। তাহলে আমি জাস্ট রিয়েল আইপি আমি বসাই দিই। বোর লাগতেছে না তো নাকি? না ভাই, বোঝা যাচ্ছে না। দেখেন, আমার কাজ হচ্ছে শেখানো, প্র্যাকটিস করা আপনাদের কাজ। আপনারা প্র্যাকটিস করলে পাবেন, না প্র্যাকটিস করলে নো ইস্যু। ঠিক আছে, আমি আমার কাজটা করে যাব। এবং যেহেতু কয়েকদিন আমার কাজের কারণেই আমি ব্যস্ত ছিলাম, হ্যাঁ, তো এই কারণে আসলে এটাকে পুষায় দিতে হবে আর কি। তাহলে এখানে আমি দিলাম 172.168.1.101। ওকে, সাবনেট মাস্ক 255.255.255 দিয়ে দিলাম। ডিফল্ট গেটওয়ে লাগে না, তারপরে দিয়ে দিচ্ছি আর কি। এখন লাগবে না, মানে লাগে না বলতে ডিফল্ট গেটওয়ে হবে আমার 172, তারপরে কি 16.1.suppose 1। হ্যাঁ, এটা জাস্ট আমি দিয়ে রাখলাম। ওকে, ডিএনএস সার্ভার 888, এটা আমি জাস্ট একটা আইপি বসাইলাম। ওকে, এর এর জন্য আইপি বসাইলাম আমি। এখন আমাকে ডিএসসিপি সার্ভার এনেবল করতে হবে না, কারণ আমার সার্ভার 2 এটা, রাইট? ডিএসসিপি সার্ভার, সার্ভিসে গেলাম, ডিএসসিপি তে গেলাম, সার্ভিস অন করলাম, এখানে ডিফল্ট গেটওয়ে 172, ওখানে যে আইপি আর কি, রাইট? 16.1.101। তারপরে ডিএনএস সার্ভার 8.8.8.8। তারপরে আমার স্টার্ট আইপি কত? 1.0 থেকে স্টার্ট, ধরেন 0 থেকে স্টার্ট। ওকে, একে আমি অ্যাড বাটনে চাপ দেব। পুল নেম অলরেডি এক্সিস্ট, তাহলে এটাকে আমি বললাম সার্ভার পুল নাম্বার 2। ওকে, অ্যাড করে দিলাম, তাহলে আমার অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে 2 নাম্বার আমার অ্যাড হয়ে গেছে। এখন 2 নাম্বারই রাখি। তাহলে এই একটা সার্ভার 0, একটা সার্ভার 2। এখন একে আমি যখন অন করব, দেখেন এর কাছে তো কোনো আইপি নাই, রাইট? আমরা সিমুলেশনে যাব আর কি, ঠিক আছে, সিমুলেশনে যাব। তো সিমুলেশনে যে আমি আগে সিমুলেশনটা অন করে দিই, অন করে সিমুলেশনটা একটু ফাস্ট করা যায় আর কি, যাতে একটু ফাস্ট হয়। হ্যাঁ, আমি এটাকে অন করে দিলাম, আর এই এখানে এসে ডিএসসিপি আমি অন করে দিলাম। ওকে, এই যে ডিএসসিপির একটা প্যাকেট কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। তারপরে আমি এই যে প্যাকেটটা যাচ্ছে, রাইট, সবার কাছে গেল। দেখেন কার কাছে আগে গেছে, দুইটাই ডিএসসিপি সার্ভার কিন্তু দুইটাই প্যাকেট পাঠাইছে, রাইট? কার্ডটাও নেয়, ঠিক আছে। এই দেখেন নিজের ডিএসসিপির মেসেজ গুলো যাচ্ছে আর কি, ইয়েলো। ওকে, এখন আমি এটাকে স্টপ করে দিই। সিমুলেশন আমি যদি দেখাই, অনেকগুলা মেসেজ আসছে আর কি। হ্যাঁ, ডেস্টিনেশন ব্রডকাস্ট, ইনবাউন্ড, যাই হোক, এত ডিপে আপাতত না যাই, নাইলে আপনাদের তো এখন এমনি অবস্থা খারাপ দেখতেছি আমি। হ্যাঁ, তো যাই হোক, আমি সিমুলেশনে চলে যাই, রিয়েল টাইমে চলে আসি। এখন এখানে দেখি আমি এই আইপি পাইলো কিনা, রাইট? তাহলে দেখেন 172.17.1.1 এর আইপি পাইছে ও। কারণ কি?
এ 172.16 আইপি পাইলো, তাই না? এই যে আইপি কনফিগ, তার আইপি কত? 172.16.1.1, রাইট? ওয়ান। তাহলে আমার যদি একের অধিক, তাহলে প্রথম মেসেজ ও কি পাঠায়? প্রথম মেসেজ পাঠায় ডিসকভার মেসেজ। দ্বিতীয় মেসেজ পাঠায় কি? যখনই ও ডিসকভার মেসেজ পাঠাইছে, রাইট, এটার ক্ষেত্রে কি হলো, ও একটা ডিসকভার মেসেজ পাঠাইলো সুইচের কাছে। সুইচ কি করছে? একেও পাঠাইছে, রাইট, একেও পাঠাইছে, একেও পাঠাইছে, সেম একেও পাঠাইছে, একেও পাঠাইছে, একেও পাঠাইছে, রাইট। এখন কি হলো, এ পাইছে আগে, ওকে, এ কি করছে, ওটার অফার মেসেজটা এর কাছে পাঠাই দিস, এই যে এর কাছে পাঠাই দিস, ঠিক আছে। তারপরে এর হয়তো 1 সেকেন্ড পর বা ন্যানো সেকেন্ড পর এর রিকোয়েস্ট আসছে এর কাছে, রাইট। তাহলে একটা পিসিতে যখন ও দুইটা ডিএসসিপি সার্ভার বা একের অধিক ডিএসসিপি সার্ভার থাকে, তখন আমার ইউজার ওইটাকেই অ্যাকসেপ্ট করবে, সে যেটাকে আগে রিসিভ করবে অফার। তাহলে আগে অফার রিসিভ করলো সে এইটার, রাইট। এখন দেখেন, ও এও তার প্যাকেট পাঠাইছে, এও প্যাকেট পাঠাইছে, তাহলে কোনটা ও রিসিভ করলো? তাহলে ওইটা তো ওকে জানাইতে হবে নাকি? তাহলে ও কোনটা রিসিভ করলো, এও তো ওয়েট করবে যে আমি পাঠাইলাম, তাহলে ও আমাকে আবার আমারটাই রিসিভ করবে, এও বলবে যে আমাকে আমি পাঠাইলাম, তাহলে আমারটা রিসিভ করবে। এই কারণে ও কি করে, রিকোয়েস্ট মেসেজটা পাঠায়। এ তো অফার করে দিছে তাকে আইপি 2 নম্বরে, রাইট। 3 নম্বরে ও কি করে, রিকোয়েস্ট করে। রিকোয়েস্ট এর মেসেজ টাইপ হচ্ছে 3, হ্যাঁ, মেসেজ নাম্বার 3। যখন ও রিকোয়েস্ট করে, এ আবার আরেকটা প্যাকেট পাঠায়, ওটাকে রিকোয়েস্ট প্যাকেট বলে। তাহলে রিকোয়েস্ট যখন ও পাঠায়, তখন ওই প্যাকেটের গায়ে সে যার রিকোয়েস্ট রিসিভ করেছে তার প্যাকেট, তার আইপিটাও পাঠায় দেয়, রাইট। তাহলে এও দেখবে যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, বাট এটা আমার আইপি না, ও কি করবে, এটাকে ডিসকার্ড করে দিবে, আর এটাকে ও রিসিভ করে নেবে, ঠিক আছে। মানে রিকোয়েস্ট রিসিভ করে ও অ্যাকনলেজমেন্ট পাঠায় দিবে। কি পাঠায় দিবে? অ্যাকনলেজমেন্ট, যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রিকোয়েস্ট করছো, আমি এটাকে মাথায় রাখলাম, ঠিক আছে, যে তুমি আমার এই প্যাকেটটা, মানে আইপিটা তুমি বসায় রাখছো, ঠিক আছে। 1 মিনিট একটু ওয়েট করেন। এই ক্ষেত্রে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন, ওকে।
হ্যাঁ, কারো কোনো সমস্যা? হ্যাঁ, হ্যালো, না ভাই, বুঝতে কি সমস্যা হয়েছে? না ভাই, এখনো হয়নি। তাহলে হয়তো। আমার ডিএসসিপি ডিএসসিপি তে যখন একটা ইউজার আইপি পায়, এখন থেকে আপনিও যখন আপনার মোবাইল আপনি কানেক্ট করবেন ওয়াইফাই এর সাথে, তখন আপনি মনে রাখবেন যে এই চারটা মেসেজ তারা আদান প্রদান করে। এবং এইটা হচ্ছে ডি ও আর এ, এটা কি ডোরা, অর্থাৎ ডিএসসিপি কি প্রসেস ফলো করে আইপি প্রদান করতে? ডোরা প্রসেস, রাইট? এটাকে আমরা বলি ডোরা। ডি তে ডিসকভার, ও তে অফার, আর তে রিকোয়েস্ট, এ তে অ্যাকনলেজমেন্ট। ওকে, অফার করবে অলওয়েজ পিসি বা মোবাইল, মানে ক্লায়েন্ট করবে অফার। ওকে, সরি, ক্লায়েন্ট করবে ডিসকভার, ও খুঁজবে। আর ডিএসসিপি দিবে কি অফার। আবার এই যেহেতু দুই তিনটা সার্ভার থাকতে পারে, এই কারণে ও রিকোয়েস্ট করবে যে আমি কার্ডটা নিলাম। এই মেসেজটা যাবে রিকোয়েস্ট, তারপরে যে সার্ভারটা ওর আইপিটা দেখবে এখানে, যার আইপিটা ও রিসিভ করেছে, ও তাকে পাঠিয়ে দিবে অ্যাকনলেজমেন্ট। ওকে, তাহলে আমার যদি ইন্টারভিউতে কোশ্চেন আসে যে ডিএসসিপি কিভাবে কাজ করে, আপনারা বলবেন যে ডিএসসিপি ডোরা প্রসেসে কাজ করে। ওকে, চারটা মেসেজ পাঠায়, একটা হচ্ছে ডিসকভার মেসেজ, একটা হচ্ছে অফার মেসেজ, একটা হচ্ছে রিকোয়েস্ট মেসেজ, একটা হচ্ছে অ্যাকনলেজ মেসেজ। ওকে, তো আপনি এখানে আর একটা জিনিস আপনি বলতে পারেন যে এই যে আমার আইপিটা, পিসিটা যে আমার আইপি পাইলো, এই আইপিটা কতক্ষণ ধরে ও এটাকে নিজের করে রাখবে, বলেন। হ্যাঁ, এ কত করে, মানে কতক্ষণ ধরে, হ্যাঁ, এটাকে ও ধরে রাখবে, বলেন। কারো এরকম কোনো ধারণা আছে? ওকে, তাহলে আমরা এক কাজ করি, আমি ভাই এখানে, হ্যাঁ, ভাই যতক্ষণ হচ্ছে আমার পিসি হচ্ছে ডিসকানেক্ট হবে না ততক্ষণ আইপি ধরে রাখবে আমার মনে হচ্ছে আর কি ভাই। না, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট বাই হচ্ছে ডিফল্ট একটা টাইম সেট থাকে সম্ভবত, রাউটারে এখানে দেখছিলাম। আপনার হচ্ছে টাইম থাকে, একটা লিজ টাইম থাকে, কতক্ষণ ধরে ওই আইপিটা ও লিজ নিবে। হ্যাঁ, এটার একটা টাইম থাকে আর কি, ঠিক আছে? তো এইখানে আই গেস টাইম এখানে দেয়া নাই, বাট আমি হচ্ছে যখন আহ, পরবর্তীতে আমি আবার যখন দেখাবো, তখন আমি দেখাবো যেটা কতক্ষণ ওর টাইমটা থাকে। এখন আমি যেটা করতে পারি যে আমার যেহেতু এই যে পিসি গুলো আছে এখানে, রাইট, এই পিসি তো আমার আইপি নেয়া আছে, রাইট? এই পিসিতে আমার একটা আইপি আছে না, আইপি কনফিগ 172.16.1.1 নিয়ে আছে, রাইট? তাহলে আমি যদি এখন জি। ওই কমান্ডটা এখানে নিবে কিনা সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। তা আমি এখানে রিলিজ লিখি, মনে হয় না নিবে, ইনভ্যালিড কমান্ড বলছে আর কি, ঠিক আছে? তো আপনারা আপনাদের পিসি থেকে চেক করে, এখন না পরে, আইপি কনফিগ চেক করে, রাইট, দেখলেন এই আইপিটা দেয়া আছে, তারপরে আপনারা এখানে স্ল্যাশ দিয়ে রিলিজ দিলে, হ্যাঁ, এই আইপিটা রিলিজ হয়ে যাবে। ওকে, রিলিজ দেওয়ার পর তারপরে আমাকে আবার কি করতে হবে, আর একটা কমান্ড চালাইতে হবে যে আইপি কনফিগ স্ল্যাশ রিনিউ, আইপি কনফিগ স্ল্যাশ রিনিউ। তাহলে ও কি করবে, মানে রিনিউ। তাহলে এ দেখবেন আপনি যে 107-এর পরে অন্য আরেকটা আইপিও দিয়ে দিছে। আমি এখন যদি দেই তাহলে আমার ডিসকানেক্ট হয়ে যাবে, আমি ডিসকানেক্ট হয়ে যাব, রাইট? একটু কিছুক্ষণের জন্য, তো কারণ ও তো ডরা প্রসেস চালাবে আবার আমাকে আইপি দেওয়ার জন্য, রাইট? জি। তো এইরকম এই ক্লাসের পরেই, হ্যাঁ, সবাই চেক করে নিতে পারে যে কমান্ডটা কি হবে তাইলে, আইপি কনফিগ স্ল্যাশ রিলিজ, তারপরে Release। আবার আইপি কনফিগ রিনিউ। তাহলে আমার মানে আমরা যেটা বাই ডিফল্ট যেটা থাকে 8 আওয়ার্স দেয়া থাকে, 8 আওয়ার্স লিজ টাইম কত দেয়া থাকে, 8 আওয়ার্স। তাইলে আমি এখন পাইলাম কি 172.16.1.1 আইপি, 8 ঘন্টা ধরে এই আইপিটা আমার থাকবে, 8 ঘন্টা পরে এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে আমার।
ঠিক আছে, কেউ 1 দিন রাখে, কেউ 10 দিন রাখে, কেউ 5 দিন রাখে, কেউ 1 মাসও রাখে। এটা রিসেট করা যায়, চেঞ্জ করা যায়। ওকে, তো আমরা জি। র্যাপ আপ করি যে আমরা আজকে কি কি শিখলাম। ডিএসসিপি শিখলাম, কোন লেয়ারের প্রোটোকল? লেয়ার 7। ডিএসসিপির মানে কোন ধরনের প্রোটোকল? এটা লেয়ার 7 প্রোটোকল, এবং এটা সার্ভার, ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল, রাইট? এবং এটার পোর্ট নাম্বার কত? পোর্ট সার্ভার নাম্বার পোর্ট হচ্ছে 67 এবং 68, 68। রাইট? তাহলে 67 হচ্ছে আমার সার্ভার পোর্ট। ওকে, 67 হচ্ছে সার্ভার সার্ভার। পোর্ট এবং 68 হচ্ছে ক্লায়েন্ট পোর্ট, রাইট? ডিএসসিপি সার্ভার আমার কোথায়? লেয়ার 2তেও থাকতে পারে, লেয়ার 3 অন্য নেটওয়ার্কেও থাকতে পারে, অর্থাৎ সেম নেটওয়ার্কেও থাকতে পারে, আবার ডিফারেন্ট নেটওয়ার্কেও থাকতে পারে। ওকে, ডিফারেন্ট নেটওয়ার্কে যখন থাকবে এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। তারপরে ডিএসসিপি যখন কোনো ইউজার আইপি রিসিভ করে বা কোনো আইপি যখন ও পায়, তখন কয়টা মেসেজ শেয়ার করে? 4টা মেসেজ। অর্থাৎ একটা পিসি বা একটা ইউজার যখন ডিএসসিপি কে ও রিকোয়েস্ট করে, অর্থাৎ তার আইপির জন্য রিকোয়েস্ট করে, তখন এদের মধ্যে কয়টা প্যাকেট আদান প্রদান হয়, কয়টা মেসেজ আদান প্রদান হয়? 4টা মেসেজ আদান প্রদান হয়। কি কি? এটাকে মনে রাখার শর্ট ফর্মুলা হচ্ছে কি কি? এটা কি প্রসেস? ডোরা প্রসেস। DORA, ডোরা। ওকে, ডোরা প্রসেস। ডিতে কি? ডিতে ডিসকভার মেসেজ। ওকে, ওতে কি? অফার মেসেজ। আর তে কি? রিকোয়েস্ট মেসেজ। এবং এতে কি? অ্যাকনলেজমেন্ট মেসেজ। মনে থাকবে? তারপরে ডিএসসিপির আইপি পার্মানেন্ট না, এটা চেঞ্জেবল, রাইট? ডিএসসিপি আইপি বা ডিএসসিপি রিলিজ টাইম দিয়ে গুগল সার্চ দিলেই হয়ে যাবে, রিলিজ টাইম। ঠিক আছে, ডিএসসিপি রিলিজ টাইম ইউজুয়ালি এটা 8 আওয়ার্স থাকে আর কি। আমরা এটাকে মানে 8 আওয়ার্স পর্যন্ত আমার এই আইপি থাকবে, পরে অটোমেটিক্যালি আমার অন্য আইপি চলে আসবে। ঠিক আছে, তো আমার লিস্ট টাইম থাকে 8 আওয়ার্সের। ওকে, আমরা আজকে দেখলাম। আবার দুইটা যদি আমার ডিএসসিপি সার্ভার থাকে, তাহলে যেই সার্ভারটা আগে মানে অফার করবে, ওই আইপিটাই ওই ইউজার ফার্স্টে রিসিভ করে নেবে, আর অন্যটা ও রিসিভ করবে না। কথা ক্লিয়ার? জি। কারো কোনো কনফিউশন আছে? কারা কারা আছে এখানে? তন্ময়, নিয়াজ আর মামুনুর রশিদ। ঠিক আছে, ওকে ভাই তাহলে। কি অবস্থা? এই তো নিয়াজ, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভালো না? আমি লিঙ্ক দেখলাম, আমি বললাম ভাইয়ের সাথে কথা বলতে হবে, একটু ঢুকি। হ্যাঁ, ওই আর কি, এখন স্টার্ট করলাম, বুঝছেন? এটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। মানে তাহলে আমি আজকে ইয়াটা স্টপ করে দিচ্ছি, তারপরে কথাবার্তা হলে হবে, নো প্রবলেম।